ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সরকারি সহায়তার চাল নিতে উপকারভোগীদের হাতে স্লিপ থাকলেও অনেকেই চাল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীরা জানান, নির্ধারিত স্থানে স্লিপ নিয়ে গেলেও তাদের বলা হচ্ছে চাল শেষ হয়ে গেছে অথবা পরে আসতে বলা হচ্ছে। ওয়ার্ড কুন্ডা ছোট সিঙ্গিয়া স্লিপ পাইছেন? কেউ দেয়নি, কেউ যোগাযোগ করেনি। স্বামীও নাই, বাড়ি ভিটা ভিটাও নাই। সরকারের লোক কি প্রত্যাশা তোমার? এই 10 কেজি চাউল, গরিবের চাউলটা তোমার প্রত্যাশা পাওয়ার দেয়নি। এতে করে দরিদ্র ও অসহায় মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এদিকে স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টুলটুল সহ কয়েকজন ইউপি সদস্য বস্তা বস্তা চাল ভ্যানে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। এমনকি এ বিষয়ে ভিডিও ধারণ করতে গেলে প্যানেল চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান বলেও অভিযোগ রয়েছে। তোর চাউল তোর দিতে অনিয়ম এবং কোনো গরিব অসহায় চাউল পায়নি। হ্যাঁ, চাউল সব নেতা এবং একজন 10টা 15টা 20টা করে চাউল নিয়ে গেছে। হ্যাঁ, আপনি নেতাকে কেন 10টা 20টা করে স্লিপ দিলেন? না, আপনি তালিকা দেন। আপনার ওয়ার্ডে আমি যাবো না, আপনি তালিকা দেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সচেতন মহলের দাবি, সরকারের দরিদ্র বান্ধব এই কর্মসূচিতে যেন কোনো অনিয়ম না হয়, সেজন্য দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে ক্ষুব্ধ স্থানীয়রা প্রকৃত উপকারভোগীদের মাঝে দ্রুত চাল বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। চ্যানেল 26 বাংলা।